আজকে আমরা একটা বেশ গুরুত্বপূর্ণ আর একটু জটিল বিষয় নিয়ে কথা বলবো। বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে যে বিপুল পরিমাণ টাকা পাচার হয়ে গেছে বলে শোনা যায়, সেই টাকা ফেরত আনার চেষ্টা চলছে। কিন্তু এই পথটা কতটা কঠিন। দেখুন, এই টাকাটা তো শুধু সংখ্যা না, এর সাথে জড়িয়ে আছে এই দেশের সাধারণ মানুষের অধিকার, যে টাকায় হয়তো হাসপাতাল হতো, ভালো রাস্তাঘাট হতে পারত, সেই টাকাই এখন অন্য দেশে। আমরা একটা রিপোর্টের উপর ভিত্তি করে আলোচনাটা করছি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একটা দল সম্প্রতি যুক্তরাজ্য সফর করেছে। হ্যাঁ, বেশ উচ্চ পর্যায়ের একটা দল। ঠিক। তো এই সফর আর টাকা ফেরত আনার যে চ্যালেঞ্জগুলো, সেগুলো নিয়ে কথা বলবো। আমাদের উদ্দেশ্য হলো সূত্র ধরে দেখা যে আসল বাধাগুলো কোথায়, আর সত্যিই কি টাকা ফেরত আনা সম্ভব, কতটা সম্ভব। একটা তথ্য দিয়ে শুরুতে শুনলে চমকে যেতে হয়। অন্তর্বর্তী সরকারের একটা শ্বেতপত্র, অফিসিয়াল রিপোর্ট আর কি, সেখানে বলা হয়েছে আগের সরকারের সময়ে নাকি প্রায় 234 বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে। 234 বিলিয়ন, এটা তো বিশাল অঙ্ক। বিশাল। আর অনেক অর্থনীতিবিদ মনে করেন এর একটা বড় অংশই নাকি যুক্তরাজ্যে গেছে। দ্য গার্ডিয়ানের মতো পত্রিকাও খবর এসেছে যে বাংলাদেশিরা ওখানে প্রচুর সম্পদ কিনছে। তো ব্যাপারটা আসলে কি দাঁড়াচ্ছে? প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে দলটা গেল, সেখানে তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, দুদক চেয়ারম্যানও ছিলেন। দুদক চেয়ারম্যানের থাকাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, সেটাই। কারণ এনআরআই তো দেশে এই ধরনের আর্থিক অপরাধের তদন্ত করেন, মামলা করেন। তো এই সফরটা সরকারের সদিচ্ছার একটা ইঙ্গিত তো বটেই। অবশ্যই ইঙ্গিত। একটা আশা তৈরি হয়েছে ঠিকই, কিন্তু দেখুন, পথটা কিন্তু আসলেই খুব কঠিন। সবচেয়ে বড় যে আইনি চ্যালেঞ্জটা, সেটা হলো প্রমাণ করা। প্রমাণ করা? কিসের প্রমাণ? ওই যে টাকাটা বাংলাদেশ থেকে অবৈধভাবে নেওয়া হয়েছে, ঠিক সেই টাকাটা দিয়েই যে লন্ডনে বা অন্য কোথাও সম্পত্তি, ধরুন বাড়ি বা ব্যবসা কেনা হয়েছে, এই সরাসরি লিঙ্কটা, কানেকশনটা যুক্তরাজ্যের আদালতে গিয়ে প্রমাণ করতে হবে, একদম সন্দেহাতীতভাবে। ও আচ্ছা, একদম ডিরেক্ট মানি ট্রেল দেখাতে হবে। হ্যাঁ, ঠিক তাই। আর এটাই হলো আসল প্যাচ। বাংলাদেশের জোগাড় করা তথ্য বা প্রমাণ যুক্তরাজ্যের আদালতের যে কঠোর মানদণ্ড, সেখানে টিকবে কিনা, এটাই বিরাট প্রশ্ন। এটা কিন্তু অনেক দেশের জন্য একটা বড় বাধা। ঠিক। আর এখানেই তো বিষয়টা আরও জটিল হয়ে যাচ্ছে, কারণ দ্বিতীয় বড় চ্যালেঞ্জটা হলো সময়, তাই না? এই আইনি প্রক্রিয়াটা। একদম। সূত্র বলছে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের পর্যবেক্ষণ যদি দেখি, এই পুরো প্রক্রিয়াটা শেষ হতে গড়ে 5 থেকে 7 বছরও লেগে যেতে পারে। হ্যাঁ, কম করে হলেও এটা খুবই সময় সাপেক্ষ। ভাবুন একবার, 5-7 বছর। এর কারণ তো দুটো আলাদা দেশের আইন, বিচার ব্যবস্থা সবকিছুই জড়িত। ঠিক। বাংলাদেশকে প্রথমে ওই যে কি বলে, মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট, MLR পাঠাতে হবে। এটা হলো এক দেশের সরকারের পক্ষ থেকে অন্য দেশের সরকারের কাছে আইনি সাহায্য চাওয়ার ফরমাল অনুরোধ। আচ্ছা। তারপর যুক্তরাজ্যের আদালতকে যথেষ্ট তথ্য প্রমাণ দিয়ে সন্তুষ্ট করতে হবে যে হ্যাঁ, এই সম্পত্তিটা আসলেই অবৈধ টাকায় কেনা। এই ধাপগুলো পার হওয়াটাই দীর্ঘ লড়াই। লড়াই তো বটেই, তবে কি পুরোটাই এত কঠিন? কোনো আশার দিক নেই? না, কিছু আশার দিকও আছে, একেবারে নেই তা নয়। যেমন ধরুন, আমাদের আর যুক্তরাজ্যের আইনি ব্যবস্থার মধ্যে তো কিছু মিল আছে, ওই যে ঔপনিবেশিক লিগেসির কারণে। হ্যাঁ, কিছুটা তো আছে। তো সেই কারণে হয়তো আইনি যুক্তিগুলো ব্যাখ্যা করা বা প্রমাণ উপস্থাপনের প্রক্রিয়াটা তুলনামূলকভাবে কিছুটা সহজ হতে পারে। আবার দেখুন, যুক্তরাজ্যে কিন্তু এমন বিশেষায়িত ল ফার্ম আছে যারা এই আন্তর্জাতিক সম্পদ পুনরুদ্ধারের কাজেই এক্সপার্ট। ও, স্পেশালাইজড ফার্ম। হ্যাঁ, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের মতো অর্থনীতিবিদরাও বলেছেন যে এদের সাহায্য নেওয়া উচিত। পেশাদারদের সাহায্য নিলে কাজটা সহজ হতে পারে। আর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর চাপও তো একটা বিষয়, সেটাও সাহায্য করতে পারে। আর শুরু নাকি এর অন্য কোনো বার্তাও আছে? দেখুন, আমার মনে হয় সরকার এই সফরের মাধ্যমে একটা খুব শক্তিশালী রাজনৈতিক বার্তা দিতে চেয়েছে। তারা দেখাতে চায় যে দুর্নীতির বিরুদ্ধে, বিশেষ করে টাকা পাচারের বিরুদ্ধে তারা কতটা সিরিয়াস। একটা জিরো টলারেন্স নীতি। আচ্ছা, এখনই হয়তো বিলিয়ন ডলার ফেরত আসছে না? হ্যাঁ, সেটা হয়তো এখনই হবে না, কিন্তু এই যে একটা প্রক্রিয়া শুরু হলো, একটা বার্তা দেওয়া হলো, এটাই আপাতত গুরুত্বপূর্ণ। এটা একটা লম্বা দৌড়ের শুরু, বুঝলেন? বুঝলাম। তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো? মোট কথা হলো, এই সফরটা
টাকা ফেরত আনার দীর্ঘমেয়াদী চেষ্টায় একটা জরুরি প্রথম পদক্ষেপ, কিন্তু ফল পেতে হলে অনেক ধৈর্য ধরতে হবে, লেগে থাকতে হবে। এটা কোনো 100 মিটার দৌড় নয়, এটা একটা ম্যারাথন। এর প্রতিটা ধাপে আইনি, কূটনীতিক অনেক চ্যালেঞ্জ আসবে। ঠিক। শেষ পর্যন্ত সাফল্য আসবে কিনা সেটা নির্ভর করবে সরকারের ক্রমাগত চেষ্টা, কতটা নিখুঁতভাবে আইনি প্রস্তুতি নেওয়া হচ্ছে, আর আন্তর্জাতিকভাবে কতটা চাপ তৈরি করা যাচ্ছে এগুলোর উপর। আর আমাদের সবার মনে রাখতে হবে যে টাকাটা পাচার হয়েছে সেটা এদেশের সাধারণ মানুষের টাকা, তাদের অধিকার, সেই অধিকার ফিরিয়ে আনার কথাই আমরা বলছি। একদম। আর এখানেই একটা প্রশ্ন তোলা যায়, এই যে পুরো প্রক্রিয়াটা এত জটিল, এত সময় সাপেক্ষ, যদি খুব তাড়াতাড়ি বা মাঝারি পথেও বড় অঙ্কের টাকা ফেরত নাও আসে, তাহলেও কি এই উদ্যোগটার অন্য কোনো সাফল্য থাকতে পারে? মানে আর্থিক পুনরুদ্ধারের বাইরেও অন্য কোনো ইতিবাচক দিক কি বেরিয়ে আসতে পারে এই প্রচেষ্টা থেকে? ভবিষ্যতের জন্য কোনো বার্তা? এটা নিয়ে ভাবার অবকাশ আছে।